খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খাওয়ান স্ত্রী। এরপর স্বামী গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করেন। পরে দুই ব্যক্তির সহযোগিতায় লাশটি খালে ফেলে দেন স্ত্রী। নিখোঁজ থাকা ওই ব্যক্তির নাম দিদার আলম। তিনি রাঙামাটি জেলার চন্দ্রঘোনা থানার পশ্চিম কোদালা গ্রামের বাসিন্দা। এই ঘটনায় দিদারের বাবা জামির হোসেন থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর দিদারের সন্ধান না মেলায় গত জুলাই মাসে দিদারের স্ত্রী কোহিনুর আক্তার ও আব্দুল খালেক নামের ওই ব্যক্তিকে আসামি করে আদালতে মামলা করেন জমির হোসেন। আদালতে মামলাটি তদন্তের জন্য গত 27 জুলাই পিবিআইকে নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রামের জেলা পরিদর্শক রুহুল আমিন বাঙালিওয়ালা নিউজকে বলেন, তদন্তের এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহযোগিতায় গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে কোহিনুর ও খালেককে 4 অক্টোবর গ্রেপ্তার করা হয়। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে 10 অক্টোবর কোহিনুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ সময় তিনি স্বামীকে হত্যার বিস্তারিত বর্ণনা তুলে ধরেছেন। কোহিনুর আদালতকে জানিয়েছেন তার সঙ্গে মোহাম্মদ হামজা ও খালেকের পরকীয়া ছিল। হামজার সঙ্গে সম্পর্কের বিষয়টি দিদার জানতেন না, তবে খালেকের বিষয়টি জানতেন। এ কারণে কোহিনুরের সঙ্গে দিদারের প্রায় ঝগড়া হতো। কোহিনুরকে মারধরও করতেন দিদার। মারধরের বিষয়টি কোহিনুর হামজাকে জানালে তিনি দিদারকে হত্যার পরামর্শ দেন। হামজা দিদারকে হত্যার উদ্দেশ্যে 4টি ঘুমের ওষুধ কোহিনুরকে এনে দিয়েছিলেন। ঘটনার রাতে ওষুধগুলো খাবারের সঙ্গে মিশিয়ে দিদারকে খাওয়ান কোহিনুর। পরে গভীর ঘুমে আচ্ছন্ন দিদারকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। নিয়ামুন নাকিব, বাঙালিওয়ালা নিউজ বাংলা, রাঙামাটি।